2026 সালে কি সত্যি পৃথিবী শেষ হয়ে যেতে পারে? যুক্তরাষ্ট্রের এক সাবেক সিআইএ এজেন্ট বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় নিশ্চিত, কারণ ইরান নাকি এখন পাগলা কুকুরের মতো মিসাইল ছুড়ে যাচ্ছে। যদি এর মধ্যে একটিও মিসাইল আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজগুলিতে আঘাত করে, যেগুলো আমেরিকা ইরানের খুব কাছাকাছি রেখেছে তাদের ভয় দেখানোর জন্য, তাহলে আমেরিকা এটাকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নেবে। এরপর আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর এখান থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। If the Iranians actually do sink an aircraft carrier, you're right. It's World War III. অবশ্যই মাথায় প্রশ্ন আসতে পারে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার এত গুরুত্বপূর্ণ কিভাবে যে এর জন্য আমেরিকা বিশ্বযুদ্ধ করতেও প্রস্তুত? আসলে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো 3টে ফুটবল মাঠের থেকেও বড় হয়। এটাকে 20 বছর পর্যন্ত রিফুয়েলিং করার প্রয়োজন পড়ে না, কারণ এটি নিউক্লিয়ার পাওয়ার। জাহাজে সাধারণত 60 থেকে 75টি বিমান থাকে এবং সবসময় 5000-এরও বেশি সশস্ত্র অফিসারেতে অবস্থান করে। আর এই জাহাজের দামই প্রায় $300 বিলিয়ন। এখানে আমি শুধু জাহাজের দাম বলছি না, এর ভেতরে থাকা বিমান, অস্ত্র বা অন্যান্য জিনিসের দাম এতে ধরা হয়নি। তাই এটাকে একরকম পুরো একটা ভাসমান এয়ারফোর্স বলা যায়। যদি এর একটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয় বা ডুবে যায়, তাহলে আমেরিকার কাছে সেটা বিশাল ক্ষতি হবে। আর অপমানের ব্যাপার তো আছেই। যদিও অপমানের কথা ইতিমধ্যে শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি এই জাহাজের টয়লেটে ঘাটতি দেখা দিয়েছিল, ফলে সেনা অফিসাররা নাকি টয়লেট ব্যবহার করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেছিল। এমন কথাও শোনা যাচ্ছে যে অফিসার নাকি জাহাজের ধারে বসে মলত্যাগ করেছিল। যাই হোক, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নাকি মারা গেছেন এবং তার বাড়ির ছবি দেখানো হচ্ছে, যেটা নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন দেখার বিষয় ইরান কি ধরনের পদক্ষেপ নেয়, কারণ আগামী দিনগুলো হয়তো বিশ্বের পরিস্থিতি বদলে দিতে পারে।